নায়ক ভাইরে বলছি, ভাই প্লিজ আপনি এরকম ভাবে হাসি দিবেন না, কারণ এরকম ভাবে হাসি দেয় আমাদের বাড়ির ডগি। এটা কেমন কথা ভাই? নায়ক একটা কুত্তা মার্কা হাসি দিয়ে সবার মন জয় করে নেয়। ঠিক বলেছো। এটা কি কোনো কথা? বুকের খাঁচা ভাঙ্গা গেলি কাছে আসিয়া। আবার সে একটা নায়িকা জুটাইছে, ইমো কুইন আখি। এরা দুইজন মিলে যে কি শুরু করছে আমি বুঝতেই পারছি না বা জানতেই পারছি না, কি বলবো। যাই হোক, আসলে টিকটকার বলে অনেকেই মূল্য দিতে চায় না বা অনেকেই বিষয়টা হাসাহাসি ভাবে নেয়। আপনাদের সবাইরে বলতেছি, আপনারা কেউ হাসবেন না, হাসবে শুধু নায়ক এলকা। এখন অনেকেই কমেন্টে এসে বলবে যে ভাই আপনি এই নায়কটার কুত্তা মার্কা হাসি নিয়ে কথা বললেন কেন? আমার কথা হলো, ডগির মতো হাসি দিয়েই যদি সে নায়ক হতে পারে তাহলে এতদিন হিরো আলম কারটা ছিল? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে তুমি উঠায় নাও। আমাদের মূল্য যেখানে দেওয়ার কথা বা যারা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমাদের মূল্য দেয়। নায়ক সোলেমান খান অবলিক কোদালুল্লাহরে কে সম্মান দিবে না? সম্মান তো টিকটকারদেরই দিতে হবে। সম্মান টিকটকারদের দিবে না তো শাকিব খানরে দিবে? তোর দোহাই লাগে যাওয়ার আগে কেন রে তুই গেল? ভাই সোলেমান খান অবলিক কোদালুল্লাহ, আমি তোমারে বলি ভাই, সবাই যদি টিকটক করে নায়ক হয়ে যায় তাহলে শাকিব খানদের ভাত তো কম হয়ে যাবে রে ভাই। রাম ছাগলের মতো কতগুলো চুল রেখে এবং বড় বড় কোদালে লাগান দাঁত লেখে নায়ক হয়ে যায় না রে ভাই। নায়ক হতে যোগ্যতা লাগে, আর সেটা টিকটকারদের হবে না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমগুলোকে উপর দিয়ে হাইসা কথা কস আর ভিতর দিয়া করস চালাকি। আমগরে এখনো চিনলি না ভাইয়া, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। আন্ডারগ্রাউন্ডের কাউয়া বললে বিশ্বাস করব, কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি বললে বিশ্বাস করব না ভাই, কারণ আন্ডারগ্রাউন্ডের বাস পাখিরা এরকম কোদাল্লা মার্কা হাসি কখনো দেয় না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করে দিবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে পেজের থেকে দেখলে ফলো করে রাখবে। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।